is Snehatrika and you're watching Life's Episodes. তো আজকে একটা সানডে, এখন বাজে প্রায় 1:45। আমি সেজে গুজে রেডি হয়ে গেছি, কারণ এখন বেরোবো আমার একজন অফিস কলিগের বাড়িতে ইনভিটেশন আছে সেখানে। তো সেখানে ঘুরে তারপরে আমি আর সুমিত আরও কোথাও ঘুরতে যেতে পারি, সেরকমই একটা আউটিংয়ের প্ল্যান হচ্ছে। বাট তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু এখন মামা বাড়িতে আছি আর এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। অ্যান্ড আমি যে ইনভিটেশনে যাচ্ছি ওখানে গিয়ে কোনো ব্লগ করব না, বাট তারপরে যখন কোথাও বেরোবো বা কোথাও ঘুরবো সেগুলো গেলে অবভিয়াসলি ব্লগ করবো আর তোমাদের সাথেও শেয়ার করব, তাই দেখতে থাকো। আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই জন্যই এতটা লেট হয়ে গেছে বেরোতে। তাই বেরোনোর আগে যেহেতু ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম, তো ভাবলাম তোমাদেরকেও একটা গ্লিম্পস দেখিয়ে দিই আমার মামার বাড়ির ছাদ বাগানের। তো সুমিত আমাকে নিতে এসে গেছে, চলো বেরিয়ে পড়ি। অলসো এই যেহেতু বাইকে যাব হেলমেট পরতে হবে, সেটাই একটা প্রবলেম। কোনো ইনভিটেশন বাড়িতে গেলে চুলের স্টাইল করা যায় না বেরোতে গেলে। ও তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এখানে না আমার মামি অনেক পদ্ম ফুল করে, তো এখানে পদ্ম ফুটিয়েছে, একবার দেখে নাও। এই যে জাস্ট দেখো পদ্মটা কি দারুণ আর কি বড়, যখন ফুললি ফুটবে, একটা জাস্ট ফুটতে স্টার্ট করেছে। এখানে শাড়ি দিয়ে সব পদ্ম, প্রচুর কুড়ি আছে এখানে। এইটা জল গোলাপ, এই যে দেখে নাও, আর পদ্ম পাতা এই যে জল পড়ে রয়েছে দেখো। এই যে চুল খোপা করে নিয়ে হেলমেট পরে বেরিয়ে গেছি, এবারে চলে যাবো নেমন্তন্ন বাড়িতে, আর ওখান থেকে বেরিয়ে দেখা হবে তোমাদের। বাড়ি থেকে বেরিয়ে গেছি খেয়ে দে, আর ও বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি আমাকে নিতে। তো এখন আমরা যাচ্ছি যেরকম বলেছিলাম কোথাও একটা ঘুরতে। জায়গাটা এখন আমরা ডিসাইড করছি, বাট তোমরা দেখতে থাকো, জানতে পারবে। তো এখন আমাদের জায়গা ডিসাইড হয়ে গেছে, আমরা যাচ্ছি হচ্ছে বর্তির বিল। কিন্তু একটা কথা যেটা হচ্ছে সুমিত জানতো, আমার অন্নপ্রাশনের এখানে ইনভিটেশন আছে, আমি শাড়ি পরছি আর তারপরে ওর সাথে ঘুরতে বেরোবো। তারপরেও কি একটা লোকের কখনো এরকম টি শার্ট পরে আসা উচিত বলো? এরকম শাড়ি পরা একজনের সাথে নাকি টি শার্ট পরে এসেছে? হাসিস কি বল দেখি? তাও তো হাফ প্যান্ট পরে ফুল প্যান্ট পরে এসেছে। বারে ভাই, এটা কি লজিক হলো? কিছু বলে লাভ নেই। আই এম দি অলওয়েজ ওভার ড্রেসড গার্লফ্রেন্ড, আর হচ্ছে আন্ডার ড্রেসড গার্লফ্রেন্ড। আই গেস মোস্ট অফ ইউ অলমোস্ট সবার সাথে এটাই হবে। যাই হোক, চলো। আজকের ওয়েদারটা ভীষণই ভালো, একটু মেঘলা মেঘলা, জাস্ট মেঘলা থাকুক ঠিক আছে, বৃষ্টি না হলেই হলো। সকাল থেকে যা বৃষ্টি হয়েছে তার জন্য সব কিছু লেট হয়ে গেছে, আমাদের সবার পৌঁছাতে লেট হয়ে গেছে নেমন্তন্ন বাড়িতে, এখন বেরোতে লেট হয়ে গেছে। এবার শাড়ি পরে আছি, বৃষ্টি নামলে সে লাস্ট কেলেঙ্কারি যেটার ভয় পাচ্ছি সেটাও হয়ে যাবে। হাফ রাস্তায় আমরা নীলগঞ্জের মোড়ে একটুখানি দাঁড়ালাম, কারণ আমাদেরকে শুভদা আর সুচদিও জয়েন করবে বর্তির বিল যাওয়ার জন্য। তো বর্তির বিল এটা তো আমার প্রথমবার নয়, আগেরবার কি আমরা ব্লগ করিনি না? আগেরবার আমরা ব্লগ করিনি। হ্যাঁ, এবারে চড়বো, বসতে পারবো। যাই না, ঢপ মারছে কিনা, ঢপও মারতে পারে, কারণ কি আমার নৌকা চড়াও ক্যান্সেল করে দেয় সববার। আগের বার বন্ধুরা ছিল বলে ক্যান্সেল করতে পারেনি, তো এবারে থাকলে চড়বো। চড়াবি তো? কিছু বল। ঠিক আছে, টাটা। দাঁড়িয়ে রয়েছে, বলছে চা খাবে, কিন্তু বললাম যে চা ওখানে কি খাবে। এই যে আজকে সেজে গুজে বিয়ে বাড়ি ঘুরে চা খাই। হ্যাঁ, এই যে সামনের বাইরে শুভদা আর সুচদিরা আমাদের সাথে এসে গেছে, এবার আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশন। বর্তির বিলে এসে প্ল্যান করে যেখানে নামিয়েছে সেখানে কোনো নৌকা নেই। নৌকা গাড়িতে বসে নৌকা চড়ে নিয়েছে। না, আমি নৌকায়ও চড়বো। চড়া, ওইদিকে নিয়ে গিয়ে নামা।
অলসো এই ভিডিও করতে করতে আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো। আমি এক্ষুনি একটুখানি স্টোরেজ ফাঁকা করলাম যাতে আজকের ব্লগটা আমি ফুললি করে এন্ড করতে পারি, না হলে তোমাদের এই হাফ ব্লগ হলে আবার এই ব্লগটার পোস্ট হতো না। যাই হোক, তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই, দাঁড়াও। দেখি তুই কোন দিকে পালাস, ভাল লাগছে। তো এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি ভিডিও তুলে নিয়েছি। এইবার ফাইনালি আমাকে নিয়ে যাচ্ছে হচ্ছে কোথায়, নৌকায়। কারণ নৌকায় চড়বে এক হাঁটু জলে। ফাইনালি আমাকে নৌকায় উঠিয়েছে। বাহ, হ্যাপি। হ্যাঁ, জলে হাত দেবো। এই দেখো সুন্দর ভিউ, আর তার সাথে এই যে মাঝি কাকা আর বাবাই। বেশ ভালো আজকের মেঘলা দিনে। এখন আমরা জল থেকে ঘাসের জায়গায় চলে এসেছি। প্রথমবার যখন আমি এখানে এসেছিলাম তখনও নৌকা চড়েছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি। এইবারে আমি ভিডিও করতে পারছি, প্লাস আজকে শাড়ি পরে এসেছি কারণ কি আমার ইনভিটেশন ছিল, যেরকম বলেইছি। তো তার জন্য আমি খুব খুশি, বেশ ভালো ছবি ভিডিও আসছে, প্লাস এই ব্লগটাও থাকবে একটা মেমোরি হিসেবে। কেমন লাগছে তার? খুব ভালো। ও তো কিছু বলেই না, ও আমার ভিডিও তুলে দিয়েছে, আমি চুপ করে আমি জলে হাত দেবো এরকম। কথা বলিস না কেন তুই? তোর কেমন লাগছে? ও তো উঠতে বিলে অনেকবার এসেছে, দেখো পেছনে। আর পেছনে বেশ ওরকম স্কাইটাও কিরকম অরেঞ্জিস লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আমরা শুভদা সুচদিকেও বললাম, বাট ওরা নৌকা চড়বে না, তো ওরা ওইখানেই রয়েছে, ওরা ছবি টবি তুলছে। আমরা চলে এলাম একটু চলতে। এই যে আমরা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছি, পিছনে এতগুলো নৌকা, গিয়ে এক্ষুনি অ্যাক্সিডেন্ট হবে না, হবে না, পাশ কাটিয়ে চলে গেছি আমরা। তো আজকে আবার বলছি কি, আমি দুবার ব্লগ করে দিয়েছি, এর থেকে বেশি আর করতে পারবো না। তোমরা সবাই কমেন্ট করে জানিও তো তোমরা কি দেখতে চাও। আমার মুখ কেউ দেখতে চায় না, তুমি করো তাই সবাই দেখতে চায়। মোটেই না, মোটেই, হ্যাঁ। বাট আমার খুব ভালো লাগছে আজকে, আকাশটা এত সুন্দর লাগছে। আমরা ঠিক সানসেটের টাইমটাই এসেছি। আগের বারও সানসেটের টাইমটাই এসেছিলাম, কিন্তু অন্ধকার হয়ে গেছিলো, আর তখন আমি ব্লগ করতাম না অ্যাকচুয়ালি, ওই জন্য এই ব্লগটা করার নেই। বাট এটা আমার বেশ ভালো লাগে জায়গাটা। কি কি ফুলফিল হয়ে গেল, লং ড্রাইভ থেকে নৌকা চড়া, বাইকে করে সমুদ্র পার করা। বাইকে সমুদ্র পার করা, নালার জল পার করে সমুদ্র পার হয়ে যাবে। নালার জল, ওটা তো এই জল রাস্তায় উঠে গেছে। ও বাই দ্য ওয়ে, আমি বলেছি কি এই জল একটু হাত দিয়ে মানে ওরকম ভিডিও করবো, তো আমাকে বলছি হাসছে, হাসছিস কেন, আমার কি ভালো লাগছে বলছি কি হ্যাঁ পাট পচা জল তোর এত ভালো লাগছে। না না, তোমরা দেখে বলো সিনারিটা ভালো লাগছে না, তো আমি সিনারিটা ভালো লাগছে বলেছি। হাত দেওয়ার জন্য না, এই এখানে হাওয়া দিচ্ছে, এই পাটে মানে পচা পাটের গন্ধ বেরোচ্ছে, আরে বলছে আমি ভালো লাগছে। তার ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার হাওয়াটা খুব ভালো লাগছে, আর আমি ভালো কোয়ালিটিটা খুঁজি সবসময়, ওই জন্য ঠান্ডা হাওয়াটার থেকেই আমি সন্তুষ্ট। আর তুই খারাপটা খুঁজিস, ওই জন্য তোর গন্ধ লেগেছে, ওই জন্য তোর গন্ধটা হাইলাইট হয়েছে। ভালো গন্ধ খোঁজে, তাই জন্য পাট পচা গন্ধ খুব ভালো লেগেছে। এরকম কোনো ব্যাপার এরকম একটা পারফিউম লাগবে না। তো আমাদের নৌকা চড়া হয়ে গেছে, নৌকা থেকে নামলাম। এবারে আমরা শুভদা সুচদিকে খুঁজছি, কারণ এখান থেকে আমরা একটুখানি চা ফা খেয়ে তারপরে বেরিয়ে যাব। চলো, এসছি আবার আমরা এই পাশে, এখানে এই চায়ের ধাবাগুলোতে চা খেতে। চা খেয়ে আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আমরা একটা ক্যাফেতে। চলো ক্যাফে গিয়ে দেখা হবে। এসছি আমরা ক্যাফেতে, গুড ওল্ড 90s রেট্রো ক্যাফে। চলো এবার ভেতরে যাওয়া যাক। ক্যাফেতে ঢুকেই আমরা বসার সিটও পেয়ে গেছি, আর আজকের ক্যাফেটা আমাদেরকে রেকমেন্ড করেছে হচ্ছে শুভদা আর সুচরি। তো শুভদা এখন নতুন হচ্ছে তোমার পকেট ফ্রেন্ডলি ক্যাফের খোঁজ দেয়, ওই যে এখন ভিডিও বানাচ্ছে।
তো ওদেরই রেকমেন্ডেশন। শুট আমিও করে দিই, ওর মেন কাজটা হচ্ছে ভয়েস ওভার, কিন্তু শুট আমিও করে দিই। আজকে ও করছে, কারণ এই মুহূর্তে আমি করছি না তাই। না, এখন ক্যামেরা অন করলে শুভদা দেখাচ্ছে যে শুভদাই ভিডিও করছে, বাট করে হচ্ছে সুচতি, আর ভয়েস ওভারটা কষ্ট করে শুভদা। বড়কে একটু দেখা, ওকে তো সারা ব্লগেই দেখিয়েছে। আমাকে বলে দিস চুপ কর। আমাদের এখানে ফিশ অ্যান্ড চিপস এসে গেছে এটার সাথে, আর খালি মকটেল আছে যেগুলো এখনো আসেনি। নে এবার স্টার্ট কর। এই যে এরা অধীর আগ্রহে বসে আছে খাবে বলে। নে না না নে 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 লজে বসে। এই যে আমাদের মকটেলও চলে এসেছে, ভার্জিন মহিতো। তো আমাদের ক্যাফের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবারে আমরা বিল পেমেন্ট করে বেরোবো। আর এখন আমি ডিরেক্টলি চলে যাব মামা বাড়িতে। ফোনটা ফার্স্টেই চার্জ দিতে হবে, দেন আমি ব্লগটাকে এন্ড করতে পারবো। বাড়ি এসে ফোন চার্জ দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে এখন বসলাম আউটরোটা শ্যুট করতে। তো তোমাদের আজকে সারা দিনের ব্লগ কিরকম লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।